রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনী তথা র্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মোহাম্মদ বিল্লু মিয়া ৩৫ ও তার ৩ সহযোগী সহ মোট ৪ জনকে বিদেশি আগ্নেয়াস্ত্র, সামুরাই ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত সিএনজি সহ গ্রেপ্তার। আমরা সে ডাকাতির মাধ্যমে যে সিএনজি ছিনতাই করে নিয়েছে সেটা উদ্ধার আছে, আমরা গ্রেপ্তার করেছি। আমরা যখন তাকে অ্যারেস্ট করি তার কোমর থেকে আমরা বিদেশি আগ্নেয়াস্ত্র পিস্তল .22 বরের পিস্তল 5 রাউন্ড এমন সহ সেটা বের করে আমাদের দেয়। আমরা এটা নিই এবং তার কথা মতো তার বাসা তল্লাশি করে এই পোশাকগুলো, র্যাব পুলিশ সদৃশ্য যে পোশাক এবং বিভিন্ন ভবন ভাঙার, তালা ভাঙার যন্ত্রপাতি, রেঞ্জ প্লাস এবং একটা সামুরাই, এগুলো তার বাসা থেকে আমরা উদ্ধার করি। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক আমরা আরও তার 3 সহযোগী গ্রেপ্তার করি। এই সহযোগী একজনের কাছ থেকে একটা পাইপ গান, শুটার গান, এটা আমরা মাটি খুঁড়ে 3 ফিট 4 ফিট মাটি খুঁড়ে সে তার দেখানো মতে এটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। যাত্রী বেশে সে এই র্যাব পুলিশ সদৃশ্য ড্রেস পরে নির্জন মহাসড়কে, ধরেন আশুলিয়া গাবতলী থেকে যদি কেউ সাভার যায় বা এই সায়দাবাদ থেকে যদি কেউ দাউদকান্দি এদিকে যায়, নির্জন সড়কে কোথাও তার গ্রুপ সহ সে দাঁড়িয়ে একজন প্রথমে র্যাব সদৃশ্য পুলিশ সদৃশ্য পোশাক পরে সিগন্যাল দেয়, প্রাইভেট বা মাইক্রো। সিগন্যাল দেওয়া মাত্রই যদি কোনো ড্রাইভার ব্রেক করে, স্লো করে, সাথে সাথে সে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অস্ত্রের মুখে গান পয়েন্টে ডাকাতি করে। হ্যাঁ, ঠিক একইভাবে ছিনতাই আপনার সিএনজি, সে নির্জন রোডে এরকম সিএনজি যদি একা পেলে ওই সিএনজি চালক, অটো চালক, সিএনজি চালক তাকে মেরে এমনকি প্রয়োজনে হত্যা করে সিএনজিটা নিয়ে যায়। আরেকটা কৌশল হলো, এই গ্রুপের মহিলা সদস্য আছে, মহিলা সদস্যদের যাত্রী সাজিয়ে, ধরেন গাবতলী থেকে সাভার পর্যন্ত একজন তাদের ঠিক করা যাত্রী, পূর্ব থেকে পরিকল্পিত যাত্রী মহিলাকে যাত্রী সাজিয়ে সিএনজিতে উঠিয়ে দেয়। কোনো একটা নির্দিষ্ট হেমায়েতপুর বা কোনো একটা নির্দিষ্ট নির্জন পয়েন্টে আগে থেকে তাদের লোকজন ওখানে থাকে। ওই মহিলা যখন বলে চালককে যে ভাইয়া একটু দাঁড়ান, একটু বাথরুমে যাব বা একটু দাঁড়ান, স্লো করেন, এই ড্রাইভার সিএনজি চালক স্লো করলেই সাথে সাথে ওরা আশপাশে ঘাপটি মেরে থাকা অবস্থা থেকে বের হয়ে এসে সিএনজি চালককে মেরে সিএনজিটা নিয়ে যায়।